This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য এসপি সিনহাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া ট্রায়াল শুরু। প্রথম দিন সাক্ষ্য দিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। বেআইনি নিয়োগের জন্য তার কাছে চাপ দিতেন মুকুল রায়। সাক্ষ্য গ্রহণে তিনি একথা বলেছেন, এমনকি শিল্পমন্ত্রী থাকাকালীন পরোক্ষে চাপ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। আদালতে এই চাঞ্চল্যকর দাবি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের। এসএসসি চেয়ারম্যান পদে নিয়োগের বিষয়ে জানান মুখ্যমন্ত্রী। আদালতে দাবি করেছেন তিনি ৮ জন সাক্ষীর নাম আদালতে আজকে জমা দেয় সিবিআই। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আর তার মধ্যেই বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন চেয়ারম্যান এসএসসি চিত্তরঞ্জন মণ্ডল। তিনি বলছেন যে তার কাছে চাপ আসতো নিয়োগের জন্য, মুকুল রায় চাপ দিতেন। সেই সময় শিল্পমন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, তিনিও পরোক্ষে চাপ দিতেন। এ কথাই তিনি বলেছেন আদালতে। এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্য, তার চেয়ারম্যান পদে নিয়োগের বিষয়টি মুখ্যমন্ত্রী জানান, এই দাবি তিনি করেছেন। ৮C3, ৮C4, ৮C5 মানে একাদশ, দ্বাদশ, নবম, দশম ও গ্রুপ সি মামলার ট্রায়াল শুরু হলো এবং আজকে প্রথম এসেছিলেন ডক্টর চিত্তরঞ্জন মণ্ডল। উনি 2011 জুন থেকে 2013 অক্টোবর পর্যন্ত এসএসসি চেয়ারম্যান ছিলেন। আজকে কি ওনার সাক্ষ্য গ্রহণ হলো? সাক্ষ্য গ্রহণ কমপ্লিট হয়ে গেল। আগামী দিনে মানে এই ট্রায়াল মানে আজ থেকে শুরু হলো এবং কন্টিনিউ আগামী দিনও ট্রায়াল আছে, আরেকজন সাক্ষীর আছে। 3টে মামলা কি একই সাথে ট্রায়াল চলবে? একই দিনে? হ্যাঁ, একই দিনে 3টে মামলায় ট্রায়াল চলবে। মানে একসাথে 3টে মামলা? একশো মামলায় 300 মামলা চলবে। কেন, এরা হচ্ছে কমন উইটনেস এই 3টে মামলার। এই মুহূর্তে আমাদের সঙ্গে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান যিনি সাক্ষ্য দিয়েছেন চিত্তরঞ্জন মণ্ডল আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। চিত্তরঞ্জন বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আজকে আপনি বলেছেন যে মুকুল রায় এবং তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আপনাকে চাপ দিতেন। একটু বলবেন ঠিক কিভাবে আপনি মানে কি হয়েছিল, কি বলতেন তারা? আমি কোর্টের প্রসিডিংসে যেহেতু চার্জশিট পড়ে গেছে, ট্রায়ালের সাক্ষী গ্রহণ ছিল আর সাক্ষ্য গ্রহণে আমি ছিলাম একজন হিসেবে। কোর্টের নিয়ম অনুসারে যেভাবে বলা উচিত সেভাবেই আমাকে জজ সাহেব, মাননীয় জজ সাহেব করে দিচ্ছিলেন। জেলা প্রশাসনের আপনি সেখানে আমি যে কথাটা এই কথাটা বলেছিলাম। বাকি জিনিসটা তো ডিটেলস বলা যায় না, তবে যা বলেছি মন্ত্র যেন জজ সাহেব বুঝতে পেরেছেন। তারপরে জজ সাহেব সেই অংশ সই করেছে। চিত্তরঞ্জন বাবু, একটু জানা, যেহেতু এই দুর্নীতিতে খুব সাধারণ মানুষজন তাদের ওপরে প্রভাব পড়েছে, বহু মানুষ চাকরিহারা, আপনি নিজেও দেখেছেন, আপনি এই সিস্টেমের মধ্যে ছিলেন, আপনি জানেন কি ক্ষতি হয়েছে, কতটা ক্ষতি হয়েছে। একটু যদি বিস্তারিতভাবে বলেন যে আপনি বলছেন মুকুল রায় চাপ। এই জিনিসটা ট্রান্সফারেবল করার জন্য আপনাদের নিশ্চয়ই মনে আছে ডুপ্লিকেট ওএমআরসি কার্বনের ডুপ্লিকেট দিয়েছিলাম, তাই তো? এটা সবাই জানে। 16 সালে কিন্তু তুলে দেওয়া হলো, আবার 25 সালে কার্বনলেস ডুপ্লিকেট দেওয়া হলো। এই যে ভেরিয়েশনটা কেন, এটা তো বুঝতে হবে। আজকে যদি 16 সালে কার্বনলেস ডুপ্লিকেটটা থাকতো, তাহলে কিন্তু যারা সত্যিকার কোয়ালিফাই করে চাকরি পেয়েছিলেন, কলেজ স্কুল সার্ভিস কমিশন স্বীকার করুক না করুক, সেগুলো বের করা যেত। অ্যাকচুয়ালি এই ফল আউটটারই কনসিকুয়েন্স হিসাবে আজকাল যোগ্য অযোগ্য বাছাই করা গেল না এবং এসএসসিও সেটা করবোরেট করলো। তাহলে দোষটা কোথায় এটার বলতে বাধা নাই, সেই কথাটাই আমি বলতে চাই। যেটা 12 সালে হলো, 16 সালে তুলে দেওয়া হলো, আবার সেটা 25 সালে ইন্ট্রোডিউস করা। মানুষ সবই বোঝে, সবই জানে এবং সাধারণভাবে ভুক্তভোগীরা সাধারণ মানুষ, তাই হচ্ছে তারা বুঝবেন, তারা কি ভাবছেন, কি ভাবনা করছেন, কি করবেন, কিন্তু করতেই হবে। পুকুরে একটা ঢিল ফেললে তার যে ওয়েভ তৈরি হয়, ঢেউ তৈরি হয়, সে কিন্তু পাড়টাকেই ভাঙে। তাহলে ওই পাড়ে সাধারণ মানুষ তাদেরকেই ভাঙতে হবে, তাই যন্ত্রণা চলবেও। এইভাবে যদি প্রশাসন চলে খেয়াল মতো, সাধারণ মানুষের ভোগান্তি নিশ্চিত। এইবার তারা কি করবেন সেটা তাদেরকে
এটা তো আর আমি বলে দিতে পারবো না। ধন্যবাদ চিত্তরঞ্জন বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। অক্টোবরের শেষ সপ্তাহে আবার এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা। যে পরীক্ষা হলো 7 তারিখ আর 14 তারিখ, তার ফল প্রকাশ হবে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়ে যাচ্ছে ইন্টারভিউ, আর দ্রুত ফল প্রকাশের জন্য জোর কদমে এসএসসি কাজও চালাচ্ছে। অক্টোবরে উৎসবের ছুটি আছে, সেই কারণে নভেম্বরের শুরুতে ফল প্রকাশের তোড়জোড়ও রয়েছে বলে সূত্রের খবর। এদিকে এসএসসি নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে এবার সরব হয়েছে চাকরি প্রার্থীদের একাংশ। একাদশ এবং দ্বাদশ নিয়োগের যে পরীক্ষা, বিভিন্ন জেলার একাধিক স্কুলে বেনিয়ম করা হয়েছে এমনই অভিযোগ। 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের প্রত্যেককেই চাকরি ফেরানোর দাবি বিক্ষোভকারীদের। সেই সঙ্গে শূন্যপদ বাড়ানোর দাবিতেও সরব তারা। 23শে সেপ্টেম্বর আরও বড় আন্দোলনের হুঙ্কার চাকরি প্রার্থীদের একাংশের। মঙ্গলবার করুণাময়ীতে জমায়েত করে এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আপ টু ডেট ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে। একজনও এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মী কেউই যাতে বঞ্চিত না হয়, সেই দাবিতেই আমরা এসএসসি অভিযানে যাব আগামী 23শে সেপ্টেম্বর। 22শে সেপ্টেম্বর 2025 যোগ্যদের তালিকা যদি প্রকাশ করে দেয়, আপ টু ডেট ভ্যাকেন্সি যদি আপলোড করে দেয়, 23 তারিখের আন্দোলনের কোনো প্রয়োজন থাকবে না। একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় নদিয়া জেলার বেতাই এবং জঙ্গিপুর কিংবা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, সেখানে কিভাবে গণটোকাটুকি হয়েছে, মোবাইল ডিভাইস নিয়ে পরীক্ষায় বসেছিল, একজন গ্রেপ্তারও হয়েছেন। আমরা এসএসসির মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয়ের বিবৃতি দাবি করেছিলাম। এই ঘটনা সত্য হলে এই পরীক্ষা বাতিলের আমরা দাবি করছি।